আল হিকমা, বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা যেখান থেকে যে মাধ্যমে আমাদের এই চ্যানেলটি দেখছেন, তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আমি বাংলাদেশের বহুল আলোচিত, সমালোচিত এবং বিতর্কিত একজন কথিত পীরকে আপনাদের সামনে হাজির করেছি। কথিত এই পীর সবসময় নিজেকে আওলাদে রাসূল অর্থাৎ নবী পরিবারের একজন সদস্য হিসেবে দাবি করে থাকেন। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, তিনি হলেন এনায়েতুল্লাহ আব্বাসী। কথিত এই পীর সম্প্রতি তার একটি ওয়াজ মাহফিলে মুসলিমদের দাড়ির দৈর্ঘ্য নিয়ে উল্টোপাল্টা কথা বলে আর একটি বিতর্কের জন্ম দিয়েছেন। তো চলুন আমরা এক ঝলক দেখে নেই মুসলিম পুরুষদের দাড়ি নিয়ে এনায়েতুল্লাহ আব্বাসী কি বলেছেন। এক ভাই প্রশ্ন করেছেন, দাড়ি এক মুষ্টির কম রাখা কি, এক মুষ্টির বেশি রাখা কি? দেখুন, এক মুষ্টি দাড়ি রাখবেন আপনি, এই যে এক মুষ্টি দেখছেন, দাড়িটা বেরোইছে একটু, এরপর আমারটা বেশি বড় না কেন? এক মুষ্টির পর আমি কেটে ফেলি। খুব লম্বা দাড়ি সুন্নতের খেলাফ, খুব লম্বা দাড়ি সুন্নতের খেলাফ। আমাদের দেশে অনেকে দরবশি করে নাভি পর্যন্ত দাড়ি রাখে, আমাদের দেশে অনেকে দরবশি করে নাভি পর্যন্ত দাড়ি রাখে না। দেখেন, আল্লাহ তাআলা সবকিছুর একটা সামঞ্জস্য দিয়েছেন। আপনি দেখেন আপনার এই যে চেহারাটা এক বিগত, দেখছেন কতটুকু, এর জন্য সর্বোচ্চ দাড়ি লম্বা হবে এক বিগত। কিভাবে? এইভাবে এক বিগতের পর অবশ্যই আপনাকে কাটতে হবে, ওটা সুন্নতের খেলাফ। তবে সীমানা হচ্ছে এক বিগত, এক বিগতের পর আপনি কাটবেন। কিন্তু এক বিগত থেকে বেশি ছোট করে ফেলা ওটা নাজায়েজ এবং হারাম। এটা ইজমা, চার মাযহাবের ইজমা। আম্মা কাতউন ফামা দুনা যালিকা ফাহুয়া হারামুন ইজমাআন। যা ফায়জুল বারী শারহ সহিহুল বুখারী ৪র্থ খণ্ডে আল্লামা আনোয়ার কাশ্মীরির ফতোয়া। প্রিয় ভাই ও বোনেরা, এতক্ষণ আপনারা বিতর্কিত পীর আব্বাসীর বক্তব্য শুনলেন। তিনি কোনো ধরনের দালিলিক প্রমাণ ছাড়াই লম্বা দাড়ি রাখাকে খেলাফে সুন্নাত হিসেবে আখ্যা দিলেন। আজকে আমরা তার এই দাবিকে যাচাই করে দেখতে তিনজন বিশেষজ্ঞের বক্তব্য শুনব। প্রথমেই আমরা বক্তব্য শুনব প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহর কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি বড় রাখতে বলেছেন। দাড়ি শুধু রাখতে বলেননি, বড় রাখতে বলেছেন। বড়র কোনো সীমা উনি দেননি। এই জন্য যত বড় রাখা যায় তত ভালো। তবে উলামায়ে কেরামের দুটো মত। একটা মত হলো এক মুষ্টি এর পরে কাটা যাবে, আর এক মত হলো এক মুষ্টি দুই মুষ্টি যাই হোক কাটা যাবে না, শুধু এলোমেলোটা কাটা যাবে। এক মুষ্টির কমে কেউ রাখতে বলেছেন, এটা সাহাবী তাবেঈন তাবেঈন পাই না। সুপ্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর বক্তব্য শুনলেন। এবার আমরা বক্তব্য শুনব শায়েখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এক মুষ্টি দাড়ি রাখতে হবে, এটার ওপর ঐক্যমত রয়েছে। তার অতিরিক্ত সম্পর্কে যাদের বড় দাড়ি লম্বা হচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, কাটতে পারবে কিনা এই নিয়ে ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে। তো কমপক্ষে আপনি এক মুষ্টি তো রাখুন। আর এক মুষ্টি মানে আপনার মুখটাকে ধরে নয়, দাড়ি থেকে শুরু করে এক মুষ্টি রাখুন। আমি আসলে যারা দাড়ি রাখে না তাদেরকে বলি যে কমপক্ষে দাড়ি রাখেন। আর যারা দাড়ি রেখে দিয়েছে কিন্তু 1 ইঞ্চি করে আধা ইঞ্চি করে, তাদের বলি দাড়ি বাড়ান, কারণ আপনার ওয়াজিব আদায় হয়নি, ফরজ আদায় হয়নি। আর দাড়ি রাখা ফরজ ওয়াজিব, ফরজ ওয়াজিবে কোনো পার্থক্য নেই। দাড়ি রাখা ওয়াজিব, সুন্নত নয়। সুন্নত যারা বলেছে দাড়িকে হালকা করে দিচ্ছে। তো দাড়ি বাড়াইতে বলি যারা দাড়ি ছোট রাখে। আর যারা এক মুষ্টি রেখেছে তাদের বলবো যে দাড়ি আরও বাড়ান, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই পরিমাণ নির্ধারণ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি বাড়াতে বলেছেন ওয়াফুল লোহা ও আরখুল লোহা ও অফেরুল লোহা, এই বিভিন্ন শব্দগুলি এসেছে বা বাক্যগুলি এসেছে। সবগুলির অর্থ চারিদিক থেকে বাড়ানো। লম্বা কর, আরখ মানে লম্বার দিক থেকে বাড়ানো, ওয়াফেরু মানে চারিদিক থেকে যেন একবারে পূর্ণ দাড়ি বড় হয় চারিদিক থেকে। এই নয় যে সাইড থেকে, যেমন অনেকেই আজকাল ওই আমাদের দেশে হানাফি সমাজের আলেমরা গালের ওপর থেকে একেবারে কাটতে কাটতে আবার মুন্ডন করে একবারে চিকন করে দেয়, আর দেখতে বিশ্রী লাগে। এটা সুন্নতের খেলাফ কাজ। তাহলে সে তৌফির করলেন ওয়াফিরুল্লাহ। জি,
ওয়াফুল্লোহা, ওয়াফু মানে ছেড়ে দাও, বাড়াও। এবং মুশরিকদের বিরোধিতা করতে বলা হয়েছে। যারা দাড়ি মুন্ডন করে তাদের মাঝে আর মুশরিকদের রূপ চেহারার মাঝে কোনো পার্থক্য নেই। অগ্নিপূজকরা দাড়ি মুন্ডন করতো, হিন্দুরা দাড়ি মুন্ডন করে, খ্রিস্টানরা দাড়ি মুন্ডন করে, সুতরাং তাদের সদৃশ্যতা অবলম্বন করে তারা। আল্লাহ রাব্বুল আলামিন যেন হেদায়েত দান করে। তো দাড়ি বাড়াবেন এক কথায়। জি, প্রিয় ভাই ও বোনেরা, এতক্ষণ আপনারা শায়েখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহর বক্তব্য শুনলেন। এখন এই বিষয়ে আমরা বক্তব্য শুনব বিশ্বনন্দিত ইসলামিক স্কলার ও দায়ী ডক্টর জাকির নায়েকের কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। আগের দিনের বিশেষজ্ঞগণ প্রায় সবাই একমত হয়েছেন যে দাড়ি রাখা হচ্ছে ফরজ আর শেভ করাটা হচ্ছে হারাম। দাড়ির দৈর্ঘ্য কেমন হবে এ সম্পর্কে যদি বলেন, এ ব্যাপারে বিশেষজ্ঞগণের মতভেদ আছে যে দাড়ির দৈর্ঘ্য কতখানি হওয়া উচিত। দুটো মত আছে। একদল বিশেষজ্ঞ বলেন সহিহ বুখারীর একটা হাদিস বলছে, খণ্ড নম্বর 7 বুক অব ড্রেস হাদিস নাম্বার 5892, নবী বলেছেন, মূর্তি পূজারীরা যা করে তোমরা তার উল্টোটা করো, তোমরা দাড়ি রাখো আর মোচ কেটে ফেলো। যেহেতু নবী বলেছেন দাড়ি রাখো, তার মানে বিশেষজ্ঞগণ বলেন দাড়ি রাখতে হবে, ব্যাস। এরপরের হাদিস সহিহ বুখারী খণ্ড নম্বর 7 বুক অব ড্রেস হাদিস নম্বর 5893, যে তোমরা ছোট করে মোচ কাটো আর দাড়ি বড় করো। প্রথম দলের বিশেষজ্ঞগণ বলেন দাড়ি বড় করো মানে যত বড়ই হোক, টাচ করবেন না, দাড়ি রাখবেন আর কাটবেন না। সেজন্য আপনি দাড়ি ছাড়বেন না অথবা কামাবেন না, যতদূর পারেন দাড়িটাকে দিন দিন আরো বড়, এটা তাদের মতামত। তবে পড়লে দেখবেন যে এমন কোন সহিহ হাদিস নেই যেখানে নবীর দাড়ির দৈর্ঘ্য নিয়ে কথা বলা হয়েছে, এমন কোন সহিহ হাদিস নেই, একটাও সহিহ হাদিস নেই। তবে শেখ উতাইমের মত অনুযায়ী তিনি বলেছেন, আমরা বুঝতে পারছি যে হাদিসটা যখন বলছে তোমরা দাড়ি রাখো অথবা দাড়ি বড় করো, তার মানে দাড়ি স্পর্শ করবেন না, লম্বা হতে পারে যতখানি সম্ভব হয়ে যাক। আর যদি কেউ শেভ করে সেটা হারাম। কেউ যদি ছেটে ফেলে এক মুঠোর নিচে, তখন বিশেষজ্ঞগণ বলেন এটা মাকরু। একদল বিশেষজ্ঞ বলেন যত লম্বা পারেন দাড়ি রাখতে পারেন, আর অন্য দলের বিশেষজ্ঞগণ তারা বলেন যে আমাদের দাড়ির দৈর্ঘ্য হওয়া এক মুঠো। আমি আগেও বলেছি যে কোন সহিহ হাদিসে দাড়ির দৈর্ঘ্যের কথা বলা হয়নি। কিছু হাদিস আছে যেগুলো জয়ীফ হাদিস অথবা মওদু হাদিস, এখানে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল বুক পর্যন্ত। তবে হাদিসটা জয়ীফ বা মওদু শেখ নাসিরউদ্দিন আলবানীর মতে। আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 4 হাদিস নাম্বার 5789, সেখানে জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা দিয়েছেন যে আমাদের নবীর ঘন দাড়ি ছিল। এরকম অনেক সহিহ হাদিস বলছে নবীর ঘন দাড়ি ছিল, তবে সেখানে দৈর্ঘ্যের কথা বলা হয়নি। এই দলের বিশেষজ্ঞগণ বলেন যেহেতু দাড়ির দৈর্ঘ্যের ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি, আমরা কি করব? আমরা তখন দেখব যে সাহাবাগণ কিভাবে দাড়ি রাখতেন। দৈর্ঘ্যের কথা বলা হয়নি, তাই সাহাবাগণকে দেখব, কারণ নবী বলেছেন যদি আমার দৃষ্টান্ত না থাকে তাহলে সেই প্রজন্মে আমার আশেপাশের লোকজনদের দৃষ্টান্ত দেখো, নবীর সাহাবাগণের দৃষ্টান্ত। আর সাহাবাগণকে যখন দেখি আমরা, তখন অনেক সহিহ হাদিস পাবো। 10টারও বেশি আছে হাদিস যেখানে বলা হয়েছে যে সাহাবাগণ তাদের দাড়ির দৈর্ঘ্য রাখতেন এক মুঠো, মুঠোর নিচে যে দাড়ি থাকতো সেটা কেটে ফেলতেন। আপনারা দেখবেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তারা সবাই নবীর খুব কাছাকাছি থাকতেন, তারা দাড়ি ছাড়তেন। এমনকি যে সাহাবীগণ এই হাদিসে বর্ণনা দিয়েছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 বুক অব ড্রেস হাদিস নাম্বার 5892। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা দিয়েছেন যে নবী বলেছেন মূর্তি পূজারীরা যা করে তোমরা তার উল্টোটা করো, দাড়ি রাখো আর মোচ কেটে ফেলো। এর ঠিক পরপরই এই হাদিসে আরো বলা হয়েছে যে যখনই ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উমরা বা হজ পালন করতেন, উমরা আর হজের পরে মুঠো করে নিজের দাড়ি ধরতেন আর মুঠোর নিচে যেটুকু থাকতো সেটা কেটে ফেলতেন। চিন্তা করেন যে সাহাবাগণ হাদিসের বর্ণনা দিয়েছেন, সেই সাহাবাগণ ইবনে ওমর, ইবনে আব্বাস, আবু হুরায়রা, আল্লাহ সবার উপরে সন্তুষ্ট হন, তারা সবাই কঠোরভাবে নবীর সুন্নাহ পালন করেছেন। তারা হাদিসের বর্ণনা দিয়েছেন যে মোচ কেটে ফেলতে হবে, দাড়ি রাখতে হবে, দাড়ি বড় করবেন। নবী যা চেয়েছিলেন তারা সেটাই বলেছেন। তারা দাড়ি ছেটেছেন কেন? যদি প্রথম দলের বিশেষজ্ঞের কথা সঠিক হয় যে দাড়ি বড় করতে থাকেন, বড় করবেন মানে কত বড়? নবী যতখানি রেখেছেন। আর এই সম্পর্কে যদি নবী কিছু না বলে থাকেন তাহলে দেখবো সাহাবাগণকে আমরা এভাবে হাদিসগুলোকে বিশ্লেষণ করব। এই জন্য শেখ নাসিরউদ্দিন আলবানী বলেছেন যে দাড়ির সঠিক দৈর্ঘ্য হবে নিজের হাতের এক মুঠো। আর তিনি বলেছেন, যেমন ধরেন যখন হাদিস বিশ্লেষণ করব, যদি নবী কিছু বলেন সেটার গুরুত্ব সবচেয়ে বেশি। কথা না থাকলে কাজগুলো দেখেন, কাজ না থাকলে সম্মতি যদি সেটাও না থাকে, আমরা সাহাবাগণের দৃষ্টান্ত দেখব, তারা কি বলেছেন, তারা কি করেছেন। তাহলে মেনে নিচ্ছি যে সাহাবাগণ নবীকে অনুসরণ করতেন।
এমন কোন সহিহ হাদিস পাবেন না যেখানে নবী বলেছেন অথবা কোন সাহাবী বর্ণনা করেছেন যে তারা দাড়ি ছাড়তেন না। 10টারও বেশি সহিহ হাদিস বলছে যে সাহাবীগণ মুঠোর নিচের দাড়ি ছেঁটে ফেলতেন। যদি এরকম একটা সহিহ হাদিসও বলতো যে অমুক সাহাবী কখনোই দাড়ি কাটেননি, তাহলে এমন হওয়ার সম্ভাবনা ছিল যে দুপক্ষই সঠিক। কিন্তু এমন কোন সহিহ হাদিস নেই যেটা বলছে সাহাবীগণ কখনো দাড়ি ছাড়তেন না, বরং 10টারও বেশি সহিহ হাদিস বলছে সাহাবাগণ মুঠোর নিচের দাড়ি ছেঁটে ফেলতেন। শেখ নাসিরুদ্দিন আলবানীর মতে হাতের মুঠোর নিচের দাড়িটা ছেঁটে ফেলা হচ্ছে ফরজ, আবশ্যিক। আর যদি কেউ এক মুঠোর নিচে লম্বা দাড়ি রাখে, ওনার মত অনুযায়ী এটা মাকরু। মাকরু না করলে ভালো, এটা বেশ শক্ত ফতোয়া শেখ নাসিরুদ্দিন আলবানীর, তিনি বেশ কঠোর। আমি তার দৃষ্টিভঙ্গির সাথে একমত, কারণ সাহাবাগণের জীবনে এই দৃষ্টান্ত রয়েছে। এছাড়াও তার লেখা বইতে বলেছেন দাড়ির দৈর্ঘ্য হওয়া উচিত এক মুঠো। বলেছেন সাহাবাগণের পাশাপাশি আর অনেকে দাড়ি রাখতেন এক মুঠো, মুঠোর নিচের দাড়িটা কেটে ফেলতেন। তিনি অনেক সালাফুস সালেহিনের কথাও বলেছেন যাদের দাড়ির দৈর্ঘ্য ছিল এক মুঠো, তারা আর মুঠোর নিচে দাড়ি কেটে ফেলতেন। উদাহরণ হিসেবে বলো যে আল নাকির কথা। তারপর এভাবে দাড়ি রাখতেন ইমাম মালিক, ইমাম আহমেদ ইবনে হাম্বল, এরা সবাই বিখ্যাত সালাফুস সালেহিন। তারাও হাতের মুঠোর নিচের দাড়ি কেটে ফেলতেন, এভাবে দাড়ি ধরতেন আর নিচেরটা কেটে ফেলতেন। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় দলের বিশেষজ্ঞগণের দৃষ্টিভঙ্গি। আর আমিও নাসিরুদ্দিন আলবানী সহ এই বিশেষজ্ঞগণের সাথে একমত যে দাড়ি দৈর্ঘ্য হওয়া হচ্ছে এক মুঠো, বাকিটা আল্লাহ মালুম। সুপ্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমাদের দাড়ির দৈর্ঘ্য আসলে কেমন বা কতটুকু হওয়া উচিত। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন এবং সকলকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত হওয়ার তৌফিক দিন, আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এ ধরনের নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন সবার আগে। ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্টস করুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আরো ভিডিও তৈরি করতে আমরা উৎসাহিত হই। একই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন, এটি আপনার জন্য অবশ্যই সাদাকায়ে জারিয়া হয়ে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।